কলকাতার বিখ্যাত বিরিয়ানির দোকান ডি বাপি এবং দাদা বৌদির মধ্যে কোনটি সেরা তা নিয়ে রসিক মহলে প্রায়শই তর্ক চলে। দুটি দোকানেরই নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে যা তাদের আলাদা করে তোলে। এখানে এই দুটি দোকানের বিরিয়ানির কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হলো। ডি বাপি বিরিয়ানি স্বাদ ও ধরন। ডি বাপির বিরিয়ানি সাধারণত একটু হালকা, কম তেল বা ঘি দিয়ে তৈরি হয়। যারা ভারী মশলাদার বিরিয়ানি পছন্দ করেন না তাদের কাছে এটি বেশ জনপ্রিয়। পরিচ্ছন্নতা। অনেকেই ডি বাপির হেসেলের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করেন। তারা মনে করেন এখানে ক্ষতিকর রঙের ব্যবহার করা হয় না। পরিমাণ ও পছন্দ। ডি বাপি বিরিয়ানিতে সীমাহীন ভাত এবং আলু যদি থাকে দেওয়া হয়। এর পাশাপাশি আপনি আপনার পছন্দের মাংসের টুকরোর জন্য অনুরোধও করতে পারেন। অসামঞ্জস্যতা। কিছু গ্রাহকের মতে ডি বাপির বিরিয়ানির স্বাদে মাঝে মাঝে অসামঞ্জস্যতা দেখা যায়। দাদা বৌদি বিরিয়ানি স্বাদ ও ধরন। দাদা বৌদির বিরিয়ানি তার ধারাবাহিক স্বাদ এবং রসালো মাংসের জন্য পরিচিত। এর স্বাদ তুলনামূলকভাবে বেশি চড়া হয়, যা অনেকের কাছে প্রিয়। জনপ্রিয়তা। এটি বহু বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও এর বেশ নামডাক। রেস্তোরাঁর পরিবেশ। দাদা বৌদির রেস্তোরাঁগুলির পরিবেশ, বসার ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা বেশ ভালো। এটি একটি বড় দল নিয়ে খাওয়ার জন্য উপযুক্ত একটি জায়গা। সমালোচনা। অনেক পুরনো গ্রাহকের মতে দাদা বৌদির বিরিয়ানির স্বাদ ও গুণগত মান সময়ের সাথে সাথে কিছুটা কমেছে। মাঝে মাঝে ভিড়ের কারণে তারা নিম্নমানের উপাদান ব্যবহার করতে পারে এমন অভিযোগও আছে। সিদ্ধান্ত কোন বিরিয়ানিটি আপনার জন্য সেরা তা নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দের উপর। আপনি যদি হালকা, কম তেল মশলাযুক্ত এবং পরিচ্ছন্ন পরিবেশে বিরিয়ানি খেতে চান তাহলে ডি বাপি আপনার জন্য ভালো বিকল্প। আপনি যদি ঐতিহ্যবাহী, চড়া স্বাদের এবং রসালো মাংসের বিরিয়ানি পছন্দ করেন তাহলে দাদা বৌদি আপনার প্রথম পছন্দ হতে পারে। তবে স্বাদ এবং গুণগত মানের ব্যাপারে কিছু অভিযোগের কথা মাথায় রাখা উচিত।